তুমি আমার সঙ্গে ভালো আচরণ করনি। আমি তোমার উপর খুব ভরসা করেছিলাম। আমি ভেবেছিলাম আমার স্ত্রী খুবই নেককার একজন মানুষ। আমি ভেবেছিলাম আমার স্ত্রী কখনো আমানতের খেয়ানত করবে না, কিন্তু তুমি প্রমাণ করে দিলে তুমি বিশ্বাসের যোগ্য নও। আহমদ চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। তার চিৎকার সারা মহল্লা শুনতে পাচ্ছিল। সেই বস্তিতে একজন খুবই নেক মৌলভী সাহেব থাকতেন, যিনি আল্লাহর নেক বান্দা ছিলেন। যখন কারো কোনো সমস্যা হতো, বস্তির লোকেরা তার কাছে যেত এবং তাদের সব সমস্যা তার কাছেই বলতো। মৌলভী সাহেব সেই সমস্যার সমাধান খুব সুন্দরভাবে করে দিতেন, আর লোকেরা খুশি মনে আবার নিজের ঘরে ফিরে যেত। আহমদ তখনই মৌলভী সাহেবের বাড়িতে চলে গেল। আহমদ খুবই চিন্তিত ছিল, তার সঙ্গে সেই টিয়াটিও ছিল। সেখানে মৌলভী সাহেবের কাছে ২-৩ জন লোক বসেছিল। সেই টিয়াটিকে দেখে লোকেরা বলতে লাগলো, এটা কেমন বেয়াদব টিয়া যে গৃহিণীর ব্যাপারে অদ্ভুত অদ্ভুত কথা বলে। মৌলভী সাহেব তাদের কথা শুনে গলা সাফ করছিলেন, তাদের দিকে মনোযোগ দিচ্ছিলেন। যখন সবাই মৌলভীর দিকে তাকালো, তখন তিনি বললেন, তোমরা কারো মান সম্মানকে এইভাবে পিছন থেকে আঘাত করার অধিকার রাখো না। আল্লাহ তো সব জানেন। এসব বলার আগে মনে রেখো, অপবাদ দেওয়া খুবই খারাপ কাজ হিসাবে বিবেচিত হয়। যদি তোমরা কারো উপরে অপবাদ দাও, তাহলে মনে রেখো আল্লাহ তোমাদের কখনো মাফ করবেন না। সবাই ভয় পেয়ে মাথা নিচু করে হাত জোর করে বলল, মৌলভী সাহেব ক্ষমা করুন, আমরা তো শুধু যা শুনেছি তাই বলছি, কিন্তু সত্য ঘটনা কি? মৌলভী সাহেব তখন খুব রাগান্বিত দেখাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা একটা গুজব শুনে 2 কান দিয়ে শুনে আবার 2 কানে বলো, তারপর সেই 2-4জনকে বলে। এভাবেই গুনাহ ছড়িয়ে পড়তে থাকে এবং মানুষ গুনাহের কাদায় ডুবে যায়। কিন্তু সেই টিয়াটি মৌলভী সাহেবকে দেখে সাথে সাথেই মাথা নাড়াতে শুরু করলো। মাথা নিচু করে বলল, মৌলভী সাহেব, আমার সালাম কবুল করুন, আমি খুব খুশি আপনাকে দেখে। মৌলভী সাহেব এক মুহূর্ত টিয়ার দিকে তাকালেন এবং অবাক হয়ে গেলেন। তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। তিনি হাত বাড়িয়ে দিলেন, আর টিয়াটি উড়ে এসে তার হাতে এসে বসল। বারবার নিজের ঠোঁট দিয়ে তার হাতে চুমু খাচ্ছিল। মৌলভী সাহেব হেসে টিয়াটির দিকে তাকাচ্ছিলেন। এর আগে কোনো টিয়াকে তিনি এত কথা বলতে দেখেননি। হঠাৎ তিনি সেই ব্যক্তির দিকে তাকিয়ে বললেন, তোমার এই টিয়াটি খুবই সুন্দর, আমি যদি এটা কিনতে চাই তাহলে কত দাম চাইবে? সেই ব্যক্তি হয়তো নিজের সমস্যা নিয়ে এসেছিল, কিন্তু টিয়ার কেনাবেচার কথা শুনে পরের মুহূর্তেই সে দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে বলল, আল্লাহর অলির জন্য এমন হাজারো টিয়া কোরবানি। এটা আমার পোষা টিয়া, সবসময় নিজের ছায়ার মতোই সঙ্গে রাখি। কিন্তু যে সমস্যাটা নিয়ে আমি আপনার কাছে এসেছি, শুধু চাই আপনার দোয়ায় সেটা আমার কাছে পৌঁছে দিই। আমি যা দেখেছি তা আমার আত্মসম্মানের আগে। আমি মনে করছি যেন আমার বুক ভেঙে যাচ্ছে। মৌলভী সাহেব তাকে বললেন, বলো কি হয়েছে, নিজের কষ্ট আমাদেরকে জানাও। লোকটি বলতে লাগলো, আমি ব্যবসার কাজে অন্য শহরে যাতায়াত করি, কিন্তু এবার ফিরে আসতে একটু দেরি হয়ে গেছে। এতই দেরি যে প্রায় 4 বছর কেটে গিয়েছে। আমি দেখতে একেবারে সাধারণ, কিন্তু আমার মা যাকে বিয়ে দিয়েছিলেন সে ছিল অত্যন্ত সুন্দরী। সে ছিল একজন হাফেজা। এক মুহূর্ত আমি অবাক হয়ে গিয়েছিলাম যখন প্রথমবার নিজের ঘরে গেলাম এবং নিজের স্ত্রীকে নববধূর মতো সাজানো অবস্থায় দেখলাম। তাকে দেখে আমি ঘাবড়ে গেলাম। আমি বরং ঘর থেকে বেরিয়ে এসে আমার মাকে বললাম, আম্মি, আপনি আমার বিয়ে এত সুন্দর মেয়ের সঙ্গে কেন দিলেন? আমার কথা শুনে আম্মি ঘাবড়ে গেলেন এবং বললেন, কি হয়েছে এতে যা নিয়ে তুমি এতটা চিন্তিত? তোমার তো খুশি হওয়া উচিত যে তোমার কপালে এত সুন্দর স্ত্রী জুটেছে। কিন্তু যখন আমি আয়নায় একবার নিজেকে দেখলাম, তখন ভাবতে লাগলাম, আমি তো খুবই সাধারণ চেহারার একজন মানুষ, আর এই মেয়েটা যেন আসমান থেকে নেমে আসা কোনো হুর। তাহলে এর পরিবার আমার সঙ্গে তার বিয়ে দিল কেন? আমার আম্মি বললেন, তুমি খাঁটি সোনা, ভালো রোজগার করো, ঘর দেখো, এ কারণেই মেয়ের পরিবার তোমাকে পছন্দ করেছে। সবকিছু শুধু চেহারায় হয় না, আসল সৌন্দর্য তো কথাবার্তা ও আচরণে হয়। মায়ের কথা শুনে আমি কিছুটা শান্তি পেলাম, কিন্তু তারপরেও কিছু বিষয় মনে ভয় তৈরি করছিল। আমি এসব কথা আমার মাকে কিছু বলিনি, কিন্তু মনে হচ্ছিল মেয়েটি হয়তো আগেই কারো সঙ্গে সম্পর্ক রেখেছে বা কাউকে ভালোবেসেছে, আর তার পরিবার জোর করে তার বিয়ে দিয়েছে। এসব ভাবনা আমার মনে আসতে লাগলো, আর আমার মন বিষণ্ণ হয়ে উঠল। তার সৌন্দর্য আমার চোখে ম্লান হয়ে গেল। আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বসি, সে ছিল তুলার মতো নরম, কিন্তু আমি তার সঙ্গে কঠোর আচরণ করতে লাগলাম। রাগের মাথায় তার হাতে একটা আংটি পরিয়ে বললাম,
যদি তুমি চাও সুখে জীবন কাটাতে